একটা আপুর নতুন পেজ খোলার পরে তার পে আউট সেটআপটা 3 দিনের মধ্যেই চলে এসেছে এবং সেই আপু আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেছে যে আপু আমি তো 3 দিন হলো পেজ খোলা, তারপরেও আমার কিন্তু পে আউট অপশানটা চলে এসেছে, তো আমি এটা সেট আপ করতে পারছি না। আসলে আপনার পে আউট সেট আপ চলে আসলেও আপনাকে মিনিমাম 3 মাস তো ভিডিও আপলোড করতেই হবে। ফেসবুক শুধু শুধু আপনাকে তো কোনো সেট আপ দিবে না। একটা স্টার সেট আপ পেতে গেলেও কিন্তু 3 মাস আপনাকে টানা কাজ করে যেতে হবে, তারপরে কিন্তু আপনি খুব সহজে স্টার সেট আপটা পেয়ে যেতে পারেন। আর অন্যান্য ক্রাইটেরিয়া যখন আপনি ফিল আপ করে ফেলতে পারবেন, ফেসবুকের যখন মনে হবে যে আপনি সমস্ত সেট আপ পাওয়ার যোগ্য, তখন দেখবেন যে একসাথে আপনাকে রিল সেট আপ বা কন্টেন্ট মনিটাইজেশনটাও আপনাকে কিন্তু দিয়ে দিতে পারে। কিন্তু তার আগে তো আপনাকে রুলস মেনটেন করে কিছুটা দিন হলেও তো ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে, কারণ কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু ফেসবুক আপনাকে এই সেট আপগুলো দিবে। আর এখানে কিছু নিয়মকানুন যেগুলো আছে, অনেকেই না স্প্যামিং কমেন্ট করে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যে কোনো ধরনের ইস্যু চলে আসলে কিন্তু সেগুলো রিমুভ করার কোনো না কোনো ওয়ে কিন্তু থাকেই। কিন্তু কমেন্ট হচ্ছে এমন একটা সেন্সিটিভ বিষয়, কমেন্ট রিলেটেড যখন আপনাকে কোনো ইস্যু ধরিয়ে দিবে, সেই কমেন্ট রিলেটেড ইস্যুগুলো কিন্তু খুব সহজে আপনার পেজ থেকে রিমুভ হতে চায় না। এই জন্য আপনি যেখানে কমেন্ট করবেন খুব সাবধানে আপনি কমেন্টগুলো দিবেন। আবার অনেকে তো সরাসরি পেজের নিচে এসে ভিডিও না দেখেই আপনাকে ফলো করেছি, ফলো ব্যাক করবেন, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন, এই ধরনের কমেন্টগুলো করে থাকেন। কিন্তু এতে আপনি বুঝতেও পারছেন না, নিজের অজান্তে আপনি নিজের পেজটারও ক্ষতি করছেন, সেই সাথে আমার নিজের পেজেরও কিন্তু আপনি ক্ষতি করে দিয়ে যাচ্ছেন। এই ধরনের কমেন্ট থেকে সবসময় দূরে থাকবেন, চেষ্টা করবেন অন্যের ভিডিও, অন্যের সব কিছু আপনি কপি করেন, অন্যকে দেখে শিখেন, নিজের পেজে সেরকমভাবে আপনি ভিডিও মেক করার চেষ্টা করেন। তাই বলে একদম অন্যের ভিডিও হুবহুব কপি করে নিজের পেজে আপলোড করবেন না, তাতে আপনার নিজের ক্রিয়েটিভিটি কিন্তু নষ্ট হবে। আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজের মতো করে আপনি অন্যকে দেখে শিখে নিজের মতো করে ভিডিও আপলোড করেন, সেটা আপনার পেজের জন্য ভালো হবে। ফেসবুক মনে করবে যে আপনার নিজেরও একটা ক্রিয়েটিভিটি আছে। নতুনদের মধ্যে অনেক সমস্যা আছে, যারা বুঝতে পারে না যে আসলে আমরা কোন টপিক নিয়ে ভিডিও করব। আপনি যখন প্রথম অবস্থাতে পেজ খুলবেন, তখন প্রথম অবস্থাতে আপনি অনেক রকমের টপিক নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ভাইরাল টপিকগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন যে আসলে ট্রেন্ডিংয়ে কী ধরনের ভিডিও চলছে। আপনি যখন ভাইরাল টপিকগুলো নিয়ে কাজ করতে শুরু করবেন, আপনার পেজ থেকে যে টপিকটা নিয়ে ফেসবুক ভাইরাল করবে, যে ভিডিও নিয়ে আপনি বানাচ্ছেন, যে ভিডিওটা আপনার প্রথমে ভাইরাল হবে, আপনাকে তখন বুঝে নিতে হবে যে আপনার পেজের ক্যাটাগরি হচ্ছে এই রিলেটেড। কারণ ফেসবুক আপনাকে যে ভিডিও ভাইরাল করবে, আপনাকে মনে করে ধরে নিতে হবে যে আপনাকে এই ধরনের এখন এই ক্যাটাগরির আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তখন আপনি চেষ্টা করবেন সে ক্যাটাগরিরই ভিডিও করার। আপনার পেজে যখন একই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে থাকবেন, আপনার ভাইরাল হতে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু একটা ধৈর্য নিয়ে আপনি যখন কাজ করে যাবেন, দেখবেন আপনার পেজটা এক সময় অনেক বড় হবে।